হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরিচিতা। আর ভিডিওটা দিতে কিন্তু তোমাদের সাথে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমার এই ভিডিওটা এডিট করা ছিল না। যেহেতু আমি ভিডিও করে গেছিলাম, কিন্তু এডিটটা করা কমপ্লিট ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করে নিতে পারিনি। তোমরা সবাই জানো আমি দীঘায় গেছিলাম, তো দীঘায় যাওয়ার পরে তোমাদের সাথে ভিডিওটা তো সেভাবে শেয়ার করা হলো না। যেটুকু হচ্ছে আমার ডাউনলোড করা ছিল, মানে এইটটা কমপ্লিট করা ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম। কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার এডিট করা ছিল না, ওর জন্য তোমাদের সাথে পোস্ট করতে পারিনি। প্রত্যেকবার যেরকম আমি প্লেন করে আলতা মাখি, ওরকমই আলতা মেখে নিয়ে এরকমভাবে আঙুলগুলো ভরাট করে নিচ্ছি। পুরো আঙুলগুলো কিন্তু ভরাট করে নিই, মানে পায়ের পাতা ছেড়ে কিন্তু শুধু আঙুলগুলোকেই কিন্তু ভরাট করেছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখে একবার দেখলে বুঝতে পারবে। আর আমি কিন্তু এটা খুবই সিম্পলের ভেতর করেছি। আজকে কিন্তু তোমাদের সাথে কোনো ফেব্রিক দিয়ে ডিজাইনটা আমি করব না। এখানে শুধু প্লেন আলতা নিয়ে নিয়েছিলাম আর তুলি, আর আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি। যেহেতু আমার বাড়িতে প্রচুর লোকজন ছিল, সেহেতু আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো। এরকম ঘরের মাঝখানে স্ট্যান্ড ফেস্ট্যান্ড নিয়ে ভিডিও করতে বসে গেছি। আর যেহেতু কারেন্ট ছিল না, আমার ফোনের ফ্ল্যাশের যেটুকানি লাইট ছিল সেই আলোয় কিন্তু আমাকে এখানে ভিডিওটা বানাতে হয়েছে। তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। তো এখানে দেখো একটা এরকম রাউন্ড করে নিয়ে, পুরোপুরি রাউন্ডটা কিন্তু ভরে দিলাম না, একটুখানি ফাঁকা রেখে দিলাম। তার উপর দিয়ে এরকম কুচি কুচি করে ফুল করে দিচ্ছি, দেখো দেখতে যাতে একটু ভালো লাগে। আর তার উপরে কিন্তু আমি এরকম একটা পেকুম ডিজাইন করবো। আর আমার ভাগ্নে আমাকে প্রচুর ডিস্টার্ব করছিল, যার জন্য আমি ভালোভাবে কিন্তু এই ভিডিওটা করতে পারছিলাম না। যেহেতু আমার দিদির ছেলে ছোট, আর ও আমাকে মিমি মিমি করে প্রচুর জ্বালাচ্ছিল, তো আমি সেভাবে ভিডিওটা করতে পারছিলাম না, আমার একটু অসুবিধা হচ্ছিল। তাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য কিন্তু আমি সেদিন ভিডিওটা করেছিলাম, কিন্তু আমার এডিট করে ওটা হয়নি। তো যাই হোক, আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকেরই। তো দেখো তোমরা। আর তারপরে এখন দুটো দাগ দিয়ে দিলাম পেকুমের পেছন দিয়ে, তারপরে এখন কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। তোমরা দেখো। আর তারপরে পেকুমের মাঝখানে এরকম চিকে চিকে ডিজাইন হবে, তো তার জন্য দেখো দুটো দাগ কেটে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে আরেকটা করে দাগ দিয়ে দিলাম, দেখতে কিন্তু ভালো লাগছিল। তারপরে ভি শেপের দিয়ে একটা টোপ টাইপের দিয়ে দিলাম, যাতে দেখতে আরও ভালো লাগে। এইভাবে কিন্তু আমি আরেকটা পায়েও ডিজাইনটা কমপ্লিট করে নেবো। তার আগে করে নেবো পায়ের পাতার উপরে একটা জবা ফুল টাইপের, কিন্তু ওটা জবা ফুল বলবো কি স্টার বলবো আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো আমার মনে হলো এটা জবা ফুল। তোমাদের দেখে এটা জবা ফুল মনে হলে তো মনে হবে, নাহলে যে কোনো একটা ফুল বানানোর চেষ্টা করেছি। আমি অত ভালো ফুল আঁকতে পারি না, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো দেখো এখানে ফুলটা করে নিচ্ছে এখানে ভালোভাবে। আর তুলির সাহায্যে করতেই একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু আমার হাতে কেটে গেছিলো। কোনো ব্যাপার না, তোমাদের জন্য এটুকু করাই যেতে পারে। তো তার পরে ফুলটা করে নেওয়ার পরে মাঝখান দিয়ে একটা কলকা করে নেবো, দেখো। আর তার ভেতর করার পরে এখান দিয়ে কিন্তু আমার তুলিটা পড়ে গেল। এবার কলকাটা একটু করে নেবো। এটাকে আমি কলকে বলি, তোমরা কি বলো আমি জানি না। ফুলের ভেতর দিয়েছি, জবা ফুলের ভেতর দিয়ে যে শাঁখাটা বেরোয়, মানে ছোট করে যে এটা বেরোয়, ওটাকে কী বলো আমার ঠিক মনে পড়ছে না। তোমরা তো মনে থাকলে একটু আমাকে কমেন্টে বলে দিই, আমি ভুলে গেছি। যাই হোক, তো এখানে দেখো ফুলটা করে নিয়েছি, আর দুপায়ে কিন্তু আমি ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের জন্য টাটা, বাই বাই। আরও ভিডিও আসতে চলেছে, একটু ওয়েট করো আমার জন্য।